তো আজকের খেলার রিয়াকশন নিয়ে আসলে এমন কোনো কিছু বলার নাই। রেজাল্টটা ডেফিনেটলি ডিসঅ্যাপয়েন্টিং ছিল। কিন্তু এটার জন্য আসলে কি বলবো, ইটস নট লাইক আর্সেনাল রিয়েলি প্লেড দ্যাট ব্যাড। দুই একটা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা হয়তো বলতে হয়। ড্যানি সেবায়োস ওয়াজ রিয়েলি রিয়েলি শিটি অ্যাজ ইউজুয়াল। এই সিজন সে যেরকম খেলেছে একেবারেই ভালো না। আজকেও যে গোলটা খেলাম বেসিক্যালি তার মিস্টেক থেকেই অলিম্পিয়াকসের মুভটা হলো, আর তারপর এল আরাবি, এল আরাবি গত বছর থেকে আমাদের জ্বালায় যাচ্ছে। আজকেও অলিম্পিয়াকস বের হওয়ার আগে পর্যন্ত জ্বালায় গেল। একটা ফানি থিং বলি এল আরাবির ব্যাপারে। মোরক্কান স্ট্রাইকার, আমি যখন গত বছর তার নাম শুনলাম বা এবারও যখন সে আমাদের এত নাচাচ্ছিল, আই ওয়াজ থিঙ্কিং ব্যাটা তো দেখি যেই পেজ দিয়ে খেলছে মাস্ট বি আ প্রিটি ইয়াং আপ অ্যান্ড কামিং স্ট্রাইকার। সো উইকিপিডিয়া সার্চ দিয়ে যখন দেখলাম যে তার বয়স 34, আমি আসলে একটু প্রায় অলমোস্ট চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম, বিকজ ইট ওয়াজ লাইক ওয়াও, 34-year-old গাই আর আমাদেরকে এমন বাদর নাচাইতেছে। Uh, কিছু বলার নাই। Anyway, Jack, I'm glad we don't have to see him again this year, and we are through to the quarterfinals. So good riddance, El Arabi. But এছাড়া কি আর বলবো, I don't think আর্টেটার টিম সিলেকশন নিয়ে আমার এমন কোনো কমপ্লেন নাই। I was hoping he was going to rest a few of our players. He did. Um, আর অবামিয়াং কেম ব্যাক ইনটু দ্য স্কোয়াড, যেটার ব্যাপারে আমার অ্যাটলিস্ট কোনো মানে আই হ্যাড নো ডাউটস হি উড বি কামিং ব্যাক। কিছু মানুষ, কিছু আমাদের ফেলো গুনার্স গ্রুপের মধ্যে দে ওয়ার ভেরি স্কেয়ার্ড, হ্যাঁ অবার সাথে আর্টেটা যা করলো টটেনহ্যামের খেলার পরে দেখা যাবে এখন ওর সাথেও ওকেও একেবারে পুরো টিম থেকে বের করে দেবে, এক ঘরে করে দেবে। আরে ভাই, এটা করার কোনো চান্সই ছিল না। আবামিয়াং নিজে তাকে কনভিন্স করার এক্সটেনশন সাইন করাইছে লাস্ট সামার। There was no way he was not going to play him. অবামিয়াং রিপিটেডলি কয়েকবার লেট হয়েছে। আমি শিওর আর্টেটাকে পিছনে ব্যাকগ্রাউন্ডে কয়েকবার ওয়ার্নিংও দিয়েছিল। হি ডিড নট লিসেন। ফাইনালি একটা জায়গায় এসে একটা ম্যানেজার ডিসিপ্লিনারি অ্যাকশন নিতেই হয়। এখন সে এই ব্যাপারে তার টটেনহ্যামের খেলার আগে মিডিয়াতে বলা উচিত ছিল না কি ছিল না সেটা অন্য কথা। তা আমার মনে হয় বলে সে ভুল কিছু করেনি, বিকজ দ্যাট নিউজ ওয়াজ গোয়িং টু ব্রেক এনিওয়ে। এত বড় একটা ডিসিশন সে নিয়েছে নর্থ লন্ডন ডার্বির আগে, তখন নিউজ পেপারে আসতোই। কারণ সে যে তার ফেরারি চালায় হন্তদন্ত হয়ে খেলা ধরার চেষ্টা করতেছে, জ্যামের মধ্যে আটকায় ছিল, এটা মিডিয়া দেখছে, সবাই দেখছে, এই নিউজটা ব্রেক হইতোই। এরকম সময় আর্টেটা যদি তখন এই কথা না বলতো, তখন দেখা যেত আমরা ফ্যানরা আর মিডিয়ারাই উল্টা জল্পনা কল্পনা করে শেষ করে দিচ্ছে যে ও অবামিয়াং খেলতেছে না, আমরা জানি সে লেট হয়েছে এই জন্য খেলছে না, কিন্তু আর্টেটা কেন সত্যি কথা বললো না? তার মানে কি আর্টেটার ব্যাকসাইডের উপর কন্ট্রোল নাই? তাকে তাকে আবার উইক হিসেবে দেখানো হতো। আই থিঙ্ক আর্টেটা টুক আ ক্যালকুলেটেড গ্যাম্বল। হি নিউ দিস নিউজ ওয়াজ গোয়িং টু ব্রেক, সো সো হোয়াট হি ডিড ওয়াজ হি থট ইট ওয়াজ বেটার টু just for us to hear it from the horse's mouth, that's himself, that disciplinary কারণে সে অবাকে খেলায় নাই। কিন্তু তারপর সেটা বারে বারে বলেছে যে as long as he was concerned this was case closed। অবার সে প্রশংসাও করেছে এরপরে, বাট বলেছে যে এখানে তার he had to show some authority, he did and good। এবং তারপরে দেখা গেল তো অলিম্পিয়াকসের সাথে অবামিয়াং started. Now was that a good thing? I don't know, because আজকে সে খেলে আজকে যে কতগুলা চান্স মিস করেছে কি বলবো, অন্তত 3-4টা চান্স আমি মনে করতে পারছি যখন তার গোল দেওয়ার বেশ ভালো সুযোগ ছিল সে মিস করেছে। আর এর আগে হয়তো আর্লিয়ার ইন দ্য সিজন আমরা বলতে পারতাম যে অবামিয়াং বা আমাদের স্ট্রাইকারদের আসলে চান্সই বানায় দেওয়া হচ্ছে না, চান্স না পাইলে স্ট্রাইকাররা ফিনিশ করবে কীভাবে। কিন্তু I don't think that has been an issue in recent weeks. Our chance creation has gone up markedly. উইলিয়ান কিছুটা ফর্মে ফিরেছে, উইলিয়ানকে বাদলে অডেগার্ড আসার পর থেকে বেশ ভালো খেলছে। সাকা আর ইএসআর তো আছেই, আজকেও বেশ কয়েকটা চান্স বানায় দেওয়া হয়েছে, অবামিয়াং নিতে পারেনি। হয়তো সবগুলো চান্স একেবারে খুব ইজি ছিল না, বাট ফ্র্যাঙ্কলি one of the so-called best strikers in Europe, one of the best finishers, our captain, তার কাছ থেকে এর থেকে ভালো ফিনিশিং আমরা আশা করতেই পারতাম। But anyways, even the best strikers have a bad day in the office. He had a bad day today. কিছু বলার নাই, considering the fact that we were 3 away goals to the good. অলিম্পিয়াকসের 3টা গোল দিতে হতো আজকে আমাদেরকে মানে পুরা ওভার দ্য টাই এলিমিনেট করার জন্য। তারা সে 3টা গোল দিতে পারে নাই, অ্যান্ড দ্যাট ওয়াজ আমার মনে হচ্ছে সে দিতে পারবে। আমি হয়তো ভয়ে ছিলাম যে আর্সেনাল হয়তো হেরে যেতে পারে ক্লোজ ম্যাচে 1 গোলে, যেটা শেষ পর্যন্ত তাই হলো। কিন্তু আমরা 3 গোল খাবো আজকে, এটা আমি জীবনেও এক্সপেক্ট করি নাই। সো আই ওয়াজন্ট ওয়ারিড অ্যাবাউট দ্য টাই, আই ওয়াজ মোর ইন্টারেস্টেড ইন সিইং হাউ আওয়ার পারফরমেন্স উড বি টুডে। এখন সেই পারফরমেন্স নিয়ে
আমার ডিফেন্স আর মিডফিল্ডের উপর অতটা ক্ষোভ নাই, জাস্ট ফিনিশিং নিয়ে আছে। আই থিঙ্ক Aubameyang could have done better, but as I said, even the best strikers have a bad day at the office, and he had a bad day today. We move on, so that's okay. Overall, আমি বলবো আজকে খেলা নিয়ে, apart from the finishing, I wasn't too unsatisfied. আর কারো যদি কাউকে যদি আমার হাইলাইট করতে হয় তাহলে আমি বলবো ইসের কথা, ড্যানি সিবায়োসের কথা। আই থিঙ্ক ড্যানি সেবায়োস এই বছর হি ইজ শোয়িং ওয়াই ইট ওয়াজ আ ভেরি স্মার্ট মুভ নট টু ট্রাই অ্যান্ড সাইন হিম পারমানেন্টলি। এই সিজন অবশ্যই সে লাস্ট সিজনের মতো ধারে কাছে পারফরমেন্স দেখাতে পারেনি, অ্যান্ড আই রিয়েলি ডোন্ট থিঙ্ক হি ইজ দ্য টাইপ অফ প্লেয়ার উই শুড বি স্পেন্ডিং 20-25 মিলিয়ন পাউন্ডস অন। যেখানে আমাদের ফাইন্যান্সের ফাইন মার্জিন এত কম, এই ইন দ্যাট কেস ওর উপর টাকা খরচ করার কোনো মানে দেখছি না। ইটস এ গুড থিং হি ইজ অনলি অন আ লোন, দের ইজ এ গুড রিজন ওয়াই হি ইজ নট আ first team starter regularly anymore. And I think at the end of the summer, we should say, we should thank Dani Ceballos for his service. And, we will always have last year and the FA Cup win, but, he has not done enough to earn a permanent contract or a permanent move, and we should just say tata goodbye to him. That's about it. এছাড়া আসলে ইন্ডিভিজুয়াল আর কোনো কিছু মনে করতে পারতেছি না আজকের খেলা নিয়ে। What I've talked about Dani Ceballos, I've talked about Aubameyang, I've talked about the team performance. Apart from the finishing, it wasn't that bad. But এখন দেখা যাক নেক্সট কোয়ার্টার ফাইনালে কে আমাদের জন্য ওয়েট করছে। ইট সার্টনলি উইল নট বি টটেনহ্যাম। স্পেশাল ওয়ান তো আজকে দেখাই দিল সে আজকাল স্পেশালিস্ট ইন ফেলিয়ার ছাড়া আর কিছু না। ফালতু একটা মানুষ এবং এখন সে একটা ফালতু কোচ। সরি ইফ আই সাউন্ড হার্শ, বাট জোসে মরিনিওকে আমি জীবনে পছন্দ করতাম না এবং এখনও পছন্দ করার কোনো কারণ দেখি না। এ যত তাড়াতাড়ি টটেনহ্যাম থেকেও অ্যাকচুয়ালি না ফায়ার্ড হওয়ার দরকার, টটেনহ্যামে থাকুক, নিজেও ডুবুক, টটেনহ্যামকেও ডুবাক ইনশাল্লাহ। অ্যাজ অ্যান আর্সেনাল ফ্যান আমি সেটাই আশা করি। প্লিজ টটেনহ্যাম অ্যান্ড জোসে মরিনিও স্টে টুগেদার ফর আ ফিউ মোর ইয়ার্স অ্যান্ড লেট আস এনজয় ডেজ লাইক টুডে। এটাই, দ্যাটস অ্যাবাউট ইট। নেক্সট খেলা ওয়েস্ট হ্যামের সাথে, হোপফুলি Aubameyang will হ্যাভ আ গুড ডে, একটা দুইটা গোল দিবে, অ্যান্ড উই উইল উইন।